অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের আমি কোষ অধ্যায়ের মধ্যে প্রোক্যারিওটিক কোষ সম্পর্কে বোঝাবো। দেখো, প্রো মানে আগে, আর ক্যারিয়ন KRYON ক্যারিয়ন মানে নিউক্লিয়াস ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। তাহলে আমরা বলবো নিউক্লিয়াস সৃষ্টির আগের কোষ বা জীব হচ্ছে প্রোক্যারিওটিক কোষ। 1949 সালে জার্মান বিজ্ঞানী ফট উনি সর্বপ্রথম দুটি শব্দ ব্যবহার করেছিলেন, প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা। ঠিক তারপর 1957 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ডগ হার্টি নিউক্লিয়াসের উপরে ভিত্তি করে, নিউক্লিয়াসের সংগঠনের উপরে ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করলেন। তাহলে উনি কোষকে দুই ভাগে ভাগ করলেন নিউক্লিয়াসের সংগঠনের উপরে, অর্থাৎ ভালো গঠনের উপরে নির্ভর করে দুই ভাগে ভাগ করলেন। এক নম্বর হচ্ছে প্রোক্যারিওটিক সেল এবং দুই নম্বর হচ্ছে ইউক্যারিওটিক সেল বা কোষ। দেখো, এখানে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে ভাগ করা হয়েছে, কিন্তু আজকের বিষয়বস্তু প্রোক্যারিওটিক কোষ। এই কোষ সম্পর্কে জানতে গেলে আগে দেখে নিতে হবে প্রকৃতপক্ষে কোষ অর্থাৎ এই প্রোক্যারিওটিক কোষ দেখতে কেমন। দেখো, আগে বলেছি কোষ ডিম্বাকার, গোলাকার, বহুভুজাকার বিভিন্ন রকম হতে পারে। কোষ ডায়াগ্রামটা আমি আঁকছি, আমার সঙ্গে তোমরা একটু প্র্যাকটিস করো। দেখো, প্রথম দাগ দিলে ঠিক এইভাবে আর একবার করলে, আর একবার 3 নম্বর দাগ দিলে পাশাপাশি। দেখো, এখন করলে কি, প্রথম যেটা ভেতর থেকে এটাকে আলাদা একটা চিহ্নিত করলে, এইভাবে দাগ দিয়ে তুমি ঘন ঘন দাগ দিবে। আমি একটু তাড়াতাড়ি দাগটা দিচ্ছি। এইভাবে তুমি এটাকে খুব ঘন ঘন এইভাবে চিহ্নিত করবে, এইভাবে খুব ঘন ঘন চিহ্নিত করবে এভাবে। তাহলে এখানে থাকলে একটা অংশ, একটু বড় করে আর একটা অংশ এইভাবে আঁকো। এইভাবে একটা অংশ দিও। তাহলে আমরা দুটি, এখানে 1, তারপরে 2, তারপর 3, তিনটি আমরা লেয়ার পাচ্ছি। এখানে প্রথম যেটা, সেটাকে আমরা বলবো ক্যাপসুল। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে কোষ প্রাচীর। 3 নম্বরে কোষ পর্দা বা কোষ পর্দা। এই তিনটেকে একসঙ্গে কোষ আবরণী
অর্থাৎ কোষ প্রাচীর কথাটা আমরা বলবো প্রাচীর, কোষ আবরণী বা আমরা বলবো কোষ প্রাচীর। তিনটে অংশ, ক্যাপসুল, কোষ প্রাচীর এবং কোষ পর্দা। কোনো কোনো সময় দেখা যাবে যে কোষ পর্দা ভেতরের দিকে সংকুচিত হয়ে একটি অংশ সৃষ্টি করবে, ঠিক এইরকম। একে বলবো মেসোজোম। মেসোজোম ঠিক ওই ধরনের একটি অংশ সৃষ্টি হবে, একে বলবো ক্রোমাটোফোর। ক্রোমাটোফোর। কোষের মধ্যে মাঝে মধ্যে একসঙ্গে অনেকগুলি এইভাবে ছড়িয়ে থাকবে ডট, কিন্তু কোনো পর্দা থাকবে না চারিদিকে। কোনো ধরো এইরকম চারিদিকে পর্দা, এই ধরনের পর্দা থাকবে না, ছড়িয়ে থাকবে। এর নাম হচ্ছে রাইবোজোম। রাইবোজোম। মধ্যে ঠিক এই রকম একটি অংশের সৃষ্টি হবে। এটাকে ভালোভাবে ডিপ রং করে দেবে, একটি এরকম দেখতে রুলে 6B দিয়ে ভালোভাবে এটাকে কালার করে দেবে এবং চারিদিকে এইভাবে একটা অংশ সৃষ্টি করবে। এর নাম হচ্ছে নিউক্লিয়েড। নিউক্লিয়েড। মাঝে মধ্যে এই রকম তুমি গোল গোল অংশ দূরে দূরে দেখতে পাবে। এই অংশকে বলবে ভ্যাকুওল বা কোষ গহ্বর। কোষ গহ্বর। আবার মাঝে মধ্যে চওড়া এই ধরনের অংশ দেখতে পাবে, লম্বা, খুব গাঢ় এই ধরনের, চারিদিকে ছড়িয়ে আছে এইভাবে সলিড একটা চওড়া অংশ। এই অংশকে বলবে স্নেহ বা চর্বি। বা চর্বি। মধ্যে ফোঁটা ফোঁটা দিয়ে রাখবে সুন্দর করে, এইভাবে কোষকে হালকা করে ডট 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 দিয়ে রাখবে। এগুলোকে তোমরা বলবে সাইটোপ্লাজম। তাহলে দেখো এখানে আমরা একটি প্রোক্যারিওটিক কোষের গঠনের দুটি অংশ পাচ্ছি। প্রধানত দুটি অংশ হচ্ছে বাইরের আবরণ কোষ প্রাচীর এবং ভেতরের যে অংশ, এই দুটি অংশ। তাহলে এখানে এই কোষকে আমরা দুটি ভাগে ভাগ করছি। দেখো, প্রথম ভাগের নাম হচ্ছে কোষ প্রাচীর এবং দ্বিতীয় ভাগ অর্থাৎ মধ্যেকার অংশকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম। কোষ প্রাচীরে তাহলে কটি অংশ হলো? তিনটি অংশ হলো, 1, 2, 3। কি কি হলো? ক্যাপসুল, 2 কোষ প্রাচীর, 3 কোষ পর্দা পরস্পর। প্রোটোপ্লাজমের তেমনি দুইটি অংশ, মধ্যকারীটাকে বলা যায় নিউক্লিয়েড। 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 এবং নিউক্লিয়েড ছাড়া যা থাকলো সমস্তটাকে বলছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। দুইটি ভাগে ভাগ করে ফেললাম।
কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম। কোষ প্রাচীরের 3টি অংশ, প্রোটোপ্লাজম 2টি অংশ নিয়ে গঠিত, নিউক্লিয়েট এবং সাইটোপ্লাজম। দেখো এখানে নিউক্লিয়েট শব্দটি ব্যবহার হচ্ছে, তার কারণ এই জাতীয় কোষের অর্থাৎ প্রোক্যারিওটিক কোষের যে চিত্রটি আঁকলাম, এইভাবে লিখবে চিত্র। প্রোক্যারিওটিক কোষের মধ্যে এটা কি? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া থেকে রাখা হলো প্রোক্যারিওটিক কোষ। এই জাতীয় কোষের সবসময় মনে রাখবে যে প্রোক্যারিওটিক যেহেতু নিউক্লিয়াসের আগের কোষ বা জীব, তাই তাদের নিউক্লিয়াস সুগঠিত নয়, সুগঠিত বা সংগঠিত নয়। তাহলে এখানে নিউক্লিয়াসের সবচাইতে বড় বৈশিষ্ট্য কি? মধ্যে নিউক্লিয়াস, চারিদিকে ছড়িয়ে থাকবে ক্রোমাটিন জালিকা, নিউক্লিওপ্লাজম বা রস, এবং চারিদিকে আবৃত থাকবে নিউক্লিয় মেমব্রেন। এই অংশগুলি নিউক্লিয়াসের প্রধান বৈশিষ্ট্য। এইগুলি যেহেতু থাকে না, তাই একে প্রোক্যারিওটিক কোষ বলা হচ্ছে। তাহলে প্রধান বৈশিষ্ট্যের মধ্যে প্রথম হচ্ছে এটি সবচাইতে ক্ষুদ্রতম কোষ, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর, সুগঠিত নিউক্লিয়াস থাকে না। 3 নম্বর, নিউক্লিয়াসের পরিবর্তে কি থাকলো? এটা নিউক্লিয়েট। নিউক্লিয়েটে একটি মাত্র গোলাকার ডিএনএ থাকে, ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড থাকে। অর্থাৎ এর দ্বারা ওর বংশ বৃদ্ধি করে থাকে, কিন্তু এতে কোনো হিস্টোন, এটাও সবচাইতে বড় আরেকটি বৈশিষ্ট্য যে এখানে আমরা কোনো হিস্টোন প্রোটিন যুক্ত থাকতে দেখতে পাচ্ছি না। অর্থাৎ এই ডিএনএর মধ্যে কোনো হিস্টোন প্রোটিন থাকে না, অর্থাৎ আমরা এক কথায় বলবো হিস্টোন প্রোটিন বিহীন ডিএনএ প্রকৃতির। সাইটোপ্লাজম, এর মধ্যে আমরা যে কোষ অঙ্গাণুগুলো দেখছি, রাইবোজোম যেমন আছে, এগুলোর মধ্যে কোনো পর্দা থাকে না, অর্থাৎ পর্দাবিহীন। আর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রাইবোজোমগুলি 70S 70S প্রকৃতির। এস মানে ভেদবার্গ বিজ্ঞানীর এস, প্রথম অক্ষর নাম অনুযায়ী এস হয়েছে। তাহলে এবার সংজ্ঞাতে চলে আসি। বৈশিষ্ট্যগুলো খুব ভালোভাবে সেট করবে, সেটাই সংজ্ঞা চলে আসবে। অর্থাৎ প্রোক্যারিওটিক সেল কাকে বলে? তাহলে প্রথমে বলেছি সেটাই বলবে যে আদি নিউক্লিয়াস যুক্ত, অর্থাৎ বলবে যে কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। তারপর বলবে কোষ পর্দার মধ্যে কোনো অঙ্গাণু পর্দাযুক্ত থাকে না, অর্থাৎ পর্দাবিহীন অবস্থায় থাকে। তাহলে কোষ পর্দার ভেতরে কোষ অঙ্গাণুগুলি পর্দাবিহীন অবস্থায় থাকে, এবং যাদের জেনেটিক বস্তু হিস্টোন প্রোটিন বিহীন ডিএনএ প্রকৃতির, তাকে প্রোক্যারিওটিক কোষ বলে। প্রোক্যারিওটিক কোষের একটু উদাহরণের দিকে আমরা যাই। কোনগুলোকে আমরা প্রোক্যারিওটিক সেল বলবো? প্রোক্যারিওটিক সেলের উদাহরণ 1 নম্বর হচ্ছে, দেখো, ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া বললে হবে তোমাদের 8ম শ্রেণীতে, তবে আমি বলবো 2-1টি নাম লিখবে। যেমন 1 নম্বর লিখবে উচেরেরিয়া ব্র্যাঙ্কপটি। দেখুন এই উচেরেরিয়া ব্র্যাঙ্কপটি বিভিন্ন, উচেরেরিয়া কোলাই, এগুলো সরি ভুল বললাম, উচেরেরিয়া ব্র্যাঙ্কপটি নয়, ইস্টেরেচিয়া কোলাই, ভুল হয়ে গেল আমার, ইস্টেরেচিয়া কোলাই। এই উচ্চারণ বিভিন্ন বইয়ে বিভিন্ন রয়েছে, তোমরা ইংরেজিতে বলবে।
ইস্চেরিচিয়া কোলাই। ইস্চেরিচিয়া কোলাই। 2 নম্বর বলবে সিউডোমোনাস। সিউডোমোনাস অ্যারিজিনোসা। AEROGINOSA। দুটো হলো ব্যাকটেরিয়া। 2 নম্বর আসছে নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবাল কোনগুলো হচ্ছে? নাম্বার দু একটি নাম বলবে, যেমন অ্যানাবিনা, অ্যানাবিনা। 2 নম্বর বলবে নস্টক, এই প্রজাতি নস্টক। 3 নম্বর বলবে অসিলেটোরিয়া, অসিলেটোরিয়া। তোমাদের প্রোক্যারিওটিক কোষ সম্পর্কে আলোচনা হলো। তোমরা ভালোভাবে পড়ো, ছবি আঁকো, দেখো। সবসময় মনে রাখবে, আবার একটু জিস্ট বলে দিই, প্রো মানে আগে ক্যারিয়ন থেকে ক্যারিওটিক এসছে, অর্থাৎ ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াস সৃষ্টির আগের কোষ। এটা আদি কোষ, অনুন্নত কোষ। এই কোষের সংজ্ঞাতে সর্বপ্রথম যেটা বলবে সেটা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, কোষ পর্দার ভেতরে কোষ পর্দাবৃত কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, এবং জেনেটিক বস্তু হিস্টোন প্রোটিন বিহীন। ভালোভাবে পড়াশোনা করো, পরের দিন আবার নেক্সট ক্লাস শুরু করবো।